আমার কাছে মনে হয় যে শামীম ভাই আপনার মানে আমার কি প্রয়োজন এইটা আগে আপনি বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনের পরেও কোন প্রোডাক্ট আমার জন্য ইউজড হইতে পারে ওইটা আমাকে দেখান এবং জানানোর চেষ্টা করেন। শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা কাস্টমারের ক্ষেত্রে। অনেকেই এই পর্যন্ত যারা আমার মানে এই মোটর কারের ক্লায়েন্ট হইছে বা ইন ফিউচারও হবে, ব্যাপারটা খুবই স্মুথ। মানে গাড়ির ব্যাপারে যদি এখানে চিন্তা করি, সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যাপারে বা ভালো কোনো একটা গাড়ির ব্যাপারে চিন্তা করলে অবশ্যই মোটর কার একটা বেস্ট অপশন। আর কিছু ব্র্যান্ড তৈরি হয় তাদের সততার মাধ্যমে, পলিসির মাধ্যমে, এবং কিছু ব্যক্তিত্বর অবশ্যই এখানে মানে পজিটিভ দিকগুলা থাকে। তো আমার মনে হয় যে মোটর কার আসলে এখন তো আছে, ভবিষ্যতে আরো বড় হবে, কিন্তু আপনার যেই অবদান সেটা আসলে অস্বীকার করার মতো না। বিকজ অফ কাস্টমার কি চাচ্ছে ওইটাই আপনি এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করেন। 8-10টা শোরুম, আমি যেহেতু আমার বর্তমানে হচ্ছে এটা নিয়ে 2 নাম্বার, অর্থাৎ সেকেন্ড গাড়ি। আমার এর আগেও একটা গাড়ি নেওয়া হয়েছে, তো আমি যদিও আমার প্রথম গাড়িটা মোটর কার থেকে নিতে পারি নাই, সেটার ভুক্তভোগী আমি ভাই এখন বুঝতেছি। আর আমার এই সেকেন্ড গাড়িটা নিচ্ছি, আমি এখন পর্যন্ত এই গাড়িটা রান করি নাই বা আমাকে ডেলিভারি দেন নাই, বাট আমার মনে হয় যে ডেলিভারি নেওয়ার পরে আমার প্রথম গাড়িটার ক্ষেত্রে আমি যেরকম হ্যাসেলে পড়ছি, এটাতে আর ইনশাল্লাহ ওইটা হবে না। ইনশাল্লাহ। কারণ একটাই, আমি গাড়ি চাচ্ছি আপনার কাছ থেকে, কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না। বিকজ আপনি বলতেছেন যে আপনাকে আমি টোটালি রেডি না করে গাড়ি দিব না। আর এই যে আপনি একটা মানে 30 ডেজের যে একটা ট্রায়াল টাইম দেন, এইটাও তো আমি বাংলাদেশের কোথাও কোনো জায়গায় মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে এই নিশ্চয়তা কিন্তু কেউ আমাকে দেয় নাই। আমাকে বলছে আপনি 24 ঘন্টা প্রয়োজনে গাড়ি রান করে নেন, গাড়ি চালিয়ে নেন, যথেষ্ট, আপনি চেক করে নেন, আপনার কাছে হ্যান্ড ওভার হওয়ার পরে গাড়ির লাইবিলিটিস কিন্তু আমাদের না। বাট এই জায়গাটায় মোটর কার একদম ভিন্ন স্পটে আছে যে তারা 30 ডেজের একটা রেসপন্সিবিলিটি, হ্যাঁ, ট্রায়াল, এবং এই 30 দিনের মধ্যে গাড়ির কোনো প্রবলেম দাঁড়ালে সেই রেসপন্সিবিলিটি তারা নিচ্ছে। আর আমরা সবাই জানি যে গাড়ি রাস্তায় চললে ড্যামেজ হইতে পারে। মোটর কার এই ক্ষেত্রে বলে দিচ্ছে যে শুধু অ্যাক্সিডেন্ট ব্যতীত বাকি সমস্ত লাইবিলিটিস তাদের, এবং তারা যথেষ্ট চেষ্টা করবে গাড়িটাকে একদম 100% ওকে করে তারপরে ডেলিভারি করার। থ্যাংক ইউ সো মাচ। যেটা ভাইয়া যেটা বলতেছিল শুরুতে, হয়তো দর্শক আপনারা হয়তো মিস করেছেন কিছু কথা, আমি একটু মনে করিয়ে দিই। ভাইয়া কিন্তু কিউরি শুরু করেছিলেন হচ্ছে যে ওনারা যখন আমাদের কাছে আসেন, মোটর কারে যখন আসেন, বিশেষ করে আমার সঙ্গে কথা হয়, তখন আসলে আমি ওদের সিম বা থিমটা বুঝতে চেষ্টা করি যে ওনারা আসলে গাড়ির পারপাসটা কি জন্য যাচ্ছেন গাড়ি। হয়তো কম দাম দেখে এক্সিওতে যাচ্ছেন বা প্রিমিও চাচ্ছেন, আসলে পারপাসটা কি। যখন শুনলাম যে ওনার আরেক ভাই কুমিল্লায় থাকেন যিনি এটাকে রেন্ট পারপাস ইউজ করবেন, তখন আমি বললাম কেন এক্সিও, কেন এক্স করলাম না। কারণ এটা আপনারাও জানেন যে এক্সিও ইজ এ সিভিটি গিয়ার। রাফ ইউজ করতে হলে সেটাকে টেকনিক্যালি অনেক কিছু অ্যাকনোলেজ নিজেকে হতে হয়, সেই স্কিল ড্রাইভারটা লাগে, আদারওয়াইজ সিভিটি গিয়ারটা কিন্তু ফেসে যায়, এটা আপনারা অনেকেই জানেন। সো র্যান্ডম উবারে চালান আর রেন্টে চালান, সো সেই ক্ষেত্রে এই এক্স করলা একটা মাল্টি গিয়ারের গাড়ি, আপনি এটা সাপোর্ট সবসময় পাবেন। এবং এটা আপনি যত রাফ অ্যান্ড টাফ ইউজ করেন না কেন, এটা যদি টেকসই থাকে, এটা সহজে দুর্বলটা হয় না। আরও মজার ব্যাপার হচ্ছে, আমি আমাদের প্রায় ভিডিওতে এগুলো বলি, যখন এই গাড়িগুলো আমি কথা বলি আপনাদের সাথে, তাহলে প্রায় ভিডিওতে বলি যে এক্স করলা জি করলা এমন একটা প্রোডাক্ট, আমরা জানি এটা বাংলাদেশের একটা জাতীয় গাড়ি হয়ে গেছে। কেন হয়ে গেছে? 64 জেলায় যদি 64 ডিস্ট্রিক্ট এটা মুভ করতে চান, যেখানে ব্রেক করবেন সেখানে এটা একটা ওয়ার্কশপ আছে, সেখানে এটা একটা পার্টসের দোকান আপনি পাচ্ছেন সবসময়। তো এই জন্য পরে ওনারা আমার কথা শুনলেন, বুঝলেন, এবং বুঝে আমিও বুঝলাম, দেন এটা পরবর্তী সময় নিলেন। আরিফ ভাই, ব্রিজস্টোন, আর এই হচ্ছে চাকা কত 33 সপ্তাহ 23 চাকা, 4টা চাকা কিন্তু ব্রিজস্টোন। দেখেন এগুলো দেখেন, এই যে ব্রিজস্টোন নতুন, হ্যাঁ, এই যে 23 35 সপ্তাহ 35 সপ্তাহ 4টা চাকা ব্রিজস্টোন লাগাইছি, এবং রানিং ডেট এবং 23-এর 35 সপ্তাহ চাকা, 4টা চাকা কিন্তু লাগানো। এটা নিয়ে আমি এর আগে একবার আসছি দেখাইতে প্রাথমিক, যে আরে ভাই একটু বলেন চাকাগুলো চেঞ্জ করতে হবে কিনা। 3টা চাকা আপনি ডিফর্ম করে দিচ্ছেন আমার। হ্যাঁ, 3টা চাকা আসলে ইউজেবল ছিল না। আর একটা টায়ার ভালো ছিল, কিন্তু ওটা আবার কাস্টমার ফাইন্যান্স করছে, যার কারণে 4টা চাকায় কিন্তু এখন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এই যে চাকাগুলো কিন্তু ভালো ছিল, মানে এটা হচ্ছে আমাদের যে দৃশ্যমান, দেখতে খুব সুন্দর ছিল, ঘষা তেমন ছিল না, গুটি কাটা ছিল না, আপনি বাদ দিচ্ছেন কেন? আচ্ছা, এটা আসলে চেহারাই ভালো ছিল, এটা হচ্ছে টায়ারগুলি হচ্ছে ডিফর্ম ছিল, 3টা টায়ারই ডিফর্ম ছিল। আচ্ছা, আসলে ডিফর্মটা হচ্ছে টায়ারের বিট থাকলেই যে আসলে টায়ার ভালো এরকম মনে করা যাবে না। আচ্ছা, কারণ একটা টায়ার আসলে ঘুরাইলে বোঝা যায় যে আসলে এটা ভালো আছে কিনা। কারণ হচ্ছে টায়ার দেখতে সুন্দর, ফিটফাট আছে, একদম বিট আছে, কি সুন্দর, কিন্তু
ভিতরে ক্যান্সার, ভিতরে ক্যান্সার, মানে হ্যাঁ এটা হচ্ছে বাঁকা হয়ে গেছে। মানে যখন আরিফ ভাই ঘুরায় বাঁকা দেখাইলো যে ভাই দেখেন ঘুরাচ্ছি এই লাইনগুলো একটু বাঁকা হচ্ছে, হ্যাঁ তো ওই একটু বাঁকাও কিন্তু আরিফ ভাই রাখে নাই, কারণ আরিফ ভাইও জানে মোটর কার কি ধরনের সার্ভিস কাস্টমারকে প্রোভাইডটা করে। এই কারণে এই আরিফ ভাইদের মতো মানুষের কাছে আমাকে বারবার আসতে হয়, চেক করতে হয়। এবং আজকে কিন্তু আমি এটাকে নিয়ে আসছি নতুন চাকা লাগা, আরিফ ভাই সব দেখাইলাম, 4টা ব্রিজস্টন টায়ার লাগানো, 2023-এর 35 সপ্তাহ 33 সপ্তাহ চাকা লাগানো, অলরেডি ব্যালেন্সিং শেষ, এখন অ্যালাইনমেন্টের কাজটা করবে। আরিফ ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আবারও চলে আসলাম মাল্টি ব্র্যান্ডে, কারণ আপনারা জানেন মাল্টি ব্র্যান্ড হচ্ছে আমাদের কিউসি পার্টনার। সো আপনারা জানেন যে 3 নম্বর কিউসি কিন্তু আমাদের সবসময় মাল্টি ব্র্যান্ড করে আসছে, কারণ মাল্টি ব্র্যান্ডে আসলে পরে আমরা আরো কিছু কারেকশন পাই, এগুলো আমরা করে কাস্টমারের কাছে হ্যান্ড ওভারটা করি। সো এটা আসলে খুব বেশি বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, যেমন ঠিক তেমন কি আমাদের কাস্টমারের জন্য। ভাইয়া প্রথমবারের মতো আপনি হয়তো মাল্টি ব্র্যান্ডে এসেছেন, সো আমার এটা প্রথমবার। রাইট, কেমন লাগতেছে? আমরা তো আসছি বেশ সকালেই 10টার দিকে মেবি মাল্টিব্র্যান্ডে আমরা ঢুকলাম, তো এখন টাইম অনেকক্ষণ, অনেকক্ষণ, প্রায় 4:45 বাজে। 4:45 বাজে। তো আসলে আজকে প্রথম দিন এবং প্রথমবার আসলাম মাল্টিব্র্যান্ডে আমাদের গাড়িটা হেলথ চেক আপ করার জন্য, বা টোটালি একটা বেস্ট কিউসি করার জন্য। তো প্রথমবারের মতো আমার এখানে এসে অনেক ভালো লাগলো, এবং আমি অত্যন্ত অবাক হলাম যে এখানে আসলে মাল্টিব্র্যান্ডে সচরাচর তেমন কোনো ইউজ কার আসলে চোখে পড়ে না, ওইরকম এক্স করোলার মতো অনেক পুরনো মডেল। এখানে সব যা আছে আপডেট মডেল, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার, মার্সিডিজ, তারপর প্রাডো, এরকম আরো অনেক বড় বড় ব্র্যান্ডের গাড়িগুলো আছে। রাইট, এবং বেশিরভাগ সময় ইউরোপের গাড়িগুলো বেশি থাকে। জি জি জি। এবং আমরা যখন ভিতরে বসলাম তখনও একজন ভদ্রলোক এসে বলছিল যে ওনার একটা ইউরোপিয়ান কার এখানে হেলথ চেক আপের জন্য নিয়ে আসছে। আচ্ছা, তো আমার কাছে মনে হইলো যে আমরা বাইরে যে গ্যারেজগুলোতে চেক করাই ওটা আসলে একদমই একটা ন্যূনতম পর্যায়ের, এখানে যেই চেকিংটা করা হচ্ছে এটা আসলে গাড়ির জন্য অনেক ভালো, কারণ গাড়ির যে এক্সাক্ট প্রবলেম এবং গাড়িটা ঠিক আছে কিনা সেটা খুব ভালোভাবে নির্ণয় করা যায়। তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেক ভালো লাগলো আজকে। আর মোটর কারকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে তারা এমন একটা বিশ্বস্ত জায়গায় আমাদের গাড়িগুলো কিউসি করে আমাদের কাস্টমারকে হ্যান্ড ওভার করে। এবং এটা কি আপনার রিকোয়ারমেন্ট ছিল এখানে আসা, নাকি এটা মোটর কার থেকে নিয়ে আসছে? না না, অবশ্যই মোটর কার নিয়ে আসছে। আমি মোটর কারকে কোনো কিছুই বলি নাই, মোটর কার আমাকে জাস্ট শুরুতেই একটা এনশিওর করছে যে গাড়ি ইনশাল্লাহ 100% ওকে করেই আমরা আপনাকে বুঝিয়ে দিব। এটা হচ্ছে মোটর কারের পলিসি যে তারা আফটার সেল যে সার্ভিসটা এটা প্রপারলি কাস্টমারকে প্রোভাইড করে থাকে। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দর্শক আপনাদের জানার জন্য একটু বলি, আমরা কিন্তু 40 ডেজের একটা সার্ভিস কাউন্টিং করি। এটা হচ্ছে যখন ভাইয়ারা অ্যাডভান্স করে আমাদেরকে একটা গাড়ি আমাদের হাতে হ্যান্ড ওভার করতে আমাদের প্রায় 7 থেকে 10 দিন সময় লেগে যায়। এরপরে আরো 30 দিন কিন্তু থাকে একটা আমাদের জন্য সুযোগ, যে আমরা এটাকে বলি হচ্ছে ট্রায়াল ভার্সন, যে ওনারা গাড়ি ওনাদের ঘরে চালাবেন, ওনাদের মতো করে চালাবেন। এই 30 দিন পরে এটাকে আমি আবার একটা কারেকশন নিয়ে নিই, যে ওই 30 দিনে ওনাদের ঘরে যাওয়ার পরে এটা আরো কোনো ধরনের কোনো চেঞ্জেস দরকার আছে কিনা। আর এই যে কিউসি গুলো আমরা করি, দুটো কিউসি আমরা মোটর কার আমাদের ইন হাউসে করি, আর এগুলো আপডেটটা করি। দেন আপডেট করার পরে কিন্তু গাড়িটা আমার এখানে আসে, এখানে এসে এদের এখানে আমরা আবার জিরো থেকে কিউসি করা হয়, যে আমার কোনো ভুল হলো কিনা, আমার মেকানিক কোনো ভুলটা হলো কিনা। দেন আবার কিন্তু একটা ওয়ার্ক লিস্ট এখান থেকে বের হয়, এটা একটা ফাইনাল কিউসি আমরা বলি এটাকে, এবং এটা করে কিন্তু আপডেটটা করা হয়। আশা করি পছন্দ হচ্ছে, ভালো লাগছে। মোটর গাড়ি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে বেশি বেশি করে লাইক করলে এবং শেয়ার করতে কিন্তু ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সব সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।